আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিএনপি নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানের বক্তব্য, নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। এই স্লোগান যারা দিবে, আমি আগেও বলেছি, এখনও বলছি, তাদেরকে ধরে কাঁচি খন্তা যে যা পাবেন হাতের কাছে তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে জিহ্বা কেটে দেওয়ার জন্য উনি এই অনুমতি দিলেন, এই ক্ষমতা ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন। আমরা ওনার মুখ থেকে শুনে আসি ব্যাপারটা কেমন। চলুন। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই, এই স্লোগান যে যেখানে দিবে, ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে, ধরে কেটে ওর জিহ্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেন, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। তো আপনারা ওনার মুখ থেকে শুনলেন, উনি কোনো একটা প্রোগ্রামে এই কথাটা বলেছেন। এখন দেখেন, উনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। মানে এই যে মব কালচার নিয়ে আমরা সবাই কথা বলি, যে কোনো মুহূর্তে যে কেউ আইন হাতে তুলে নিয়ে যে কারো উপর হামলা করতেছে, এই যে মবটার জন্য, যেই মব নিয়ে সরকার বিপাকে আছে, এই মবটার জন্য বহির্বিশ্বে সরকারের নড়বড়ে অবস্থা হয়ে যাচ্ছে। কারণ সরকার বিভিন্ন জায়গায় মুখ পাচ্ছে না, যে সে প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই পর্যায়ের একজন নেতা যদি বলে, সে ডিক্লার দেয় যে প্রয়োজনে আমার নামে মামলা করবে, আমি আমার নামে মামলা করুক, কিন্তু যদি এই স্লোগান কেউ দেয়, এখন এই স্লোগান যদি কোনো রাজনৈতিক কর্মী, ভিন্ন মতাদর্শী কোনো কর্মী যদি এই স্লোগান দেয়, এই স্লোগানের কারণে আপনি তাকে এইভাবে অর্ডার দিতে পারবেন? এটা যদি ওনার ফৌজদারি অপরাধ হয়, তাহলে তো আপনি ওনার নামে মামলা করতে পারেন। আপনি নেতাকর্মীরা ওনার নামে থানায় অভিযোগ দিতে পারে, সে অনুযায়ী সে গ্রেপ্তার হইতে পারে, যদি এটা ফৌজদারি অপরাধ হয়। আর যদি এটা অপরাধ না হয়, তাহলে আপনি তার কি শায়েস্তা করবেন, কি বন্দোবস্ত করবেন, কেন করবেন? আপনি চেয়ারপারসন উপদেষ্টা, মানে কথা কি বলেন না বলেন, কিভাবে বলেন, কোথায় বলেন, এগুলো কি মাপজোপ আছে কিছু? অথচ আপনি বলবেন না আওয়ামী লীগের বিএনপি এক, এটা বলা যাবে না। আপনার এই কথায়, আপনি যেই কথাটা এখন বলছেন, এই কথার কারণেই আওয়ামী লীগের বিএনপি এক, এই নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, এই কথাটা আপনার কারণে আজকে প্রযোজ্য। কারণ আপনি যে কথাটা বলছেন, আপনি এই কথাটা সইতে পারেন নাই। এই সহনশীলতা আপনার মতো একজন রাজনীতিবিদের নেই। তো যেই সহনশীলতা আপনার মতো মানুষের নেই, সেই সহনশীলতা যখন আপনি বলেন আপনার দল ধারণ করে না, তখন তো আপনি আওয়ামী লীগের চাইতে কোন দিক দিয়ে ভালো? আওয়ামী লীগে তো এরকম ওই যে আবরার ফাহাদের একটা পোস্ট নিয়ে তাকে সারা রাত্রে পিটাই মেরে ফেলছে, আপনি তো তাই অর্ডার দিলেন। আপনিও তো এরকম একটা মন্তব্যের জন্য তাই অর্ডার দিলেন, তাই না? তা আপনি আওয়ামী লীগের চেয়ে বেটার হবেন কি জন্য? আর কেমনি হইলেন বেটার? আপনি বেটার হইতে পারছেন? আপনি যে বললেন যে আপনি আওয়ামী লীগের চাইতে, মানে দুইটা জিনিস এক না, তো একই তো। আপনিই প্রমাণ করে দিলেন মাত্র যে এই দুইটা জিনিস এক। আর মানে দলগত দিক থেকে, দল গঠনগত দিক থেকে, ক্ষমতা চর্চার দিক থেকে, সব দিক থেকে তো আওয়ামী লীগ বিএনপি দুইটা ডানপন্থী দল একই ধারার, একই রকম রাজনীতি করে। মানে কেউ এখন মুদ্রার এই পিঠ, কেউ মুদ্রার ওই পিঠ, কেউ এখন ক্ষমতায়, আরেকজন ক্ষমতার বাইরে, কেউ আরেকজন ক্ষমতার বাইরে। তো আপনারা বিএনপির আওয়ামী লীগের মাধ্যমে কি তফাৎ আছে? আর সেই তফাৎটা বলতে গেলে আপনার এত জলে কেন? আপনি কেন এত অসহনশীল মানুষ হবেন, আর কেন এত অসহনশীল নেতা হবেন, আর কেন এত অসহনশীল রাজনীতি করবেন? আপনাকে এই মন্তব্য করার কারণে আপনি একটা মানুষকে মোটামুটি হত্যা করার অনুমতি দিয়ে দিতে পারেন, আপনার নামে মামলা হবে প্রয়োজনে। এটা কি করতে পারেন আপনি? অতএব এই সংস্কৃতিতে, এই মব থেকে বেরোইতে না পারা পর্যন্ত কিন্তু এই দেশের নির্বাচন হবে না, দেখেন। আর নির্বাচন হবে না তখন আপনারা রাজপথে নামবেন না, কিন্তু মূলত নির্বাচন হবে না শুধু আপনাদের জন্য। এই বিএনপি তাদের এই কালচারটা বজায় চলার কারণে, এই মব সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়ার কারণে নির্বাচন পিছাবে। কারণ নির্বাচনীয় যদি প্রশাসন স্টেবল না হয়, প্রশাসন যদি নিয়ন্ত্রণ করতে না পারে, সেই প্রশাসন কখন নির্বাচন দিয়ে একটা নিরাপদ ট্রানজ্যাকশন হইতে পারে না। অতএব যদি ক্ষমতা দ্রুত পেতে চান, নির্বাচন দ্রুত করতে চান, তাহলে সহনশীল রাজনীতি করতে হবে। অন্যের মতামত, অন্যের মন্তব্যকে আপনাকে
সহনশীল পর্যায়ে থাকতে হবে। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।